শুভ সকাল বন্ধুরা, আমি রিয়া আর তোমরা দেখছো রিয়া লাইফস্টাইল ব্লগ। তো দেখো, আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা এদিকে খাবার করে রেডি করে রেখেছে, আর এদিকে আমার বাপি আমার জন্য কচুরি দিয়ে পাঠিয়েছে দোকান থেকে। তো যাই হোক, দেখো থালা নিয়ে বসে গেছি। আমার মাম্মামও উঠে গেছে। মাম্মাম ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ব্রাশ করে নিয়েছে যে বাপি ওকে কী খাবার দিয়ে পাঠিয়েছে বাজার থেকে। তো এই যে দেখো, এখানে ঘুগনি, আর বাজারের ঘুগনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দেখো এখানে অনেকগুলো কচুরি দিয়েছে, আর আমার মাম্মামও দেখো আজকে রুটি খেলো না, রুটি না খেয়ে কচুরি খেতে শুরু করেছে। আর ওই যেদিকে দেখতেই পাচ্ছ থালার মধ্যে মা ভেন্ডি, পটল, কিন্দুরি, বেগুন সব কিছু ভেজে রেখেছে যে রুটি দিয়ে খাবো বলে। তো যাই হোক, চলো আমরা খেয়েই নিই। তো দেখো, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এদিকে এখন যাচ্ছি আমরা একটু বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাচ্ছি বলতে, এই দুহু কাকুকে একটা আম পাড়তে বলেছিলাম গাছ থেকে, খুব আম পোড়ার শরবত খেতে ইচ্ছে করে গেছে। তো তাই দেখো, এখানে আমটা পেড়ে দিয়েছে আমাদেরকে। আর যেহেতু বাগানে প্রচুর আম আছে, সেহেতু যখন মন চাই তখন কিন্তু আম পেড়ে নিয়ে এসে খাওয়া হয়। তো দেখো, এদিকে আগুনে বসিয়ে দিয়েছি আমটাকে পোড়ানোর জন্য। তো আমরা নিজেরা গরমে থাকতে পারছি না, কিন্তু দেখো আমটাকে না পুড়িয়েও আবার খেতে পারবো না। আর এদিকে দেখো দাদু ঠাকুমা শুয়ে আছে, দাদু এখানে উঠে বসে আছে। আমি ঠাকুমার কাছে গিয়েছিলাম যে ঠাকুমা আমার মাম্মাম কোথায়। ঠাকুমা বলল যে মাম্মাম তো আমার কাছে নেই রে, চলে গেল। তো এই দিকে দেখো মাম্মাম এখানে এসে, এখানে কেউ না থাকলেই ও ফোন ঘাঁটতে শুরু করে দেয়। তো ওকে একটু ভীষণ ওর সাথে ইয়ার্কি করছি, তো ইয়ার্কি করতে যেয়ে ওর আর কি হাতের মধ্যে দেখো লেগে গেল। তো ও লেগে গেলে কিন্তু ও খুব বিরক্ত হয়ে যায়। আর এদিকে আজকে আমার বর আসবে বলতে কালকে আমরা বাড়ি চলে যাব, তাই আজকে আমাদেরকে নিতে আসবে। তো দেখো মাম্মাম তখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে যে এখানে তোমার ওর পাপা আসবে একটু পরে, তাই দেখো সামনের গেটটাও খোলা রেখেছে, আর এখানে ও নিজেও দাঁড়িয়ে আছে। আর ক্যামেরাটা কিন্তু ওই করছে, মানে ও কখন নিয়ে চলে এসছে ফোনটা, কিন্তু আমি কিন্তু বুঝতেই পারিনি। তো যাই হোক, সেই জন্য একটা ভিডিও হয়ে গেল। আর এখানে দেখো বাপি দোকান থেকে চলে এসছে, আর বাপি এসে এখানে আম পাড়ছে বাগানে এসে। তো বাপি আমাকে বললো চল একটু আমার সাথে এই আমগুলো একটু কুড়িয়ে দিবি। তো তাই দেখো এখন বাপির সাথে চলে এসেছি। আর এই আম বাগান অনেক দিনের, কিন্তু তখন আমরা অনেক ছোট, আমি ভাই, আমার মেজো ভাই, আমার বোন সবাই তখন অনেক অনেক ছোট। আর এই যে দেখছো তো বাছুরটা, মানে এরা সবসময় বাড়িতেই থাকে। আর এই দেখো দুটো আম এত সুন্দর ডালটার মধ্যে ধরে একসাথে পড়েছে, ভীষণ ভালো লাগছে। আর আমগুলো কিন্তু সাইজগুলো বেশ ভালো। আর এখানে কয়েকটা পাকা আম আছে, তো তাই ভাবলাম যে এই আমগুলো শ্বশুরবাড়ি নিয়ে যাবো। তো তাই দেখো এখানে আমার বাপি তোমার আমগুলো পেড়ে দিচ্ছে। আমার বরকে দেখাচ্ছিলাম বলে আর কি পাপা বেরিয়ে গেল মুখ দিয়ে, কারণ জানো তো আমার বরকে আমার মাম্মাম পাপা বলেই ডাকে। তো যাই হোক, দেখো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ খাওয়া দাওয়া হলো, একটু রেস্ট নেওয়া হলো। তাই দেখো সোজা আমরা বিকেলবেলা হাঁটতে চলে এসেছি। মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে ওকে একটু খাবার খাইয়ে নিলাম। আর এই যে দেখো আমরা একটু গ্রাউন্ডে এসেছি হাঁটতে। তো এখানে মাম্মাম কিন্তু ভীষণ মজা পায়, মানে প্রায় দিনই আসে এখানে। মানে তোমার আমি যতদিন এখানে বাবার বাড়িতে ছিলাম ওকে প্রায় দিনই নিয়ে আসতাম, 1-2 দিন আসা হতো না, কারণ বিকেলবেলা ভিডিও লাইভ করতাম বলে। তো তাই দেখো আসতে পারতাম না বলে খুব মন খারাপ করতো। আর এদিকে দেখো ওরা এখানে খেলাধুলা করছে, আর আমি আর আমার মাম্মাম দুজন মিলে চলে এসেছি আমার মেজো কাকার দোকানে। তো দেখো এখানে মাম্মাম এখন পানিপুরি খাচ্ছে। কটা থাকে বেটা বলে দাও তো, কটা থাকে? দেখি কটা থাকে। 5টা, 5 টাকায় 5টা। সত্যি রেডিমেড পানিপুরি। দেখো দেখা একটু ভালো করে দেখা। এই তো সত্যি দেখো রেডিমেড পানিপুরি। আর এই যে এইটা একটা প্যাকেট, এইটার মধ্যে রেডিমেড মশলা। নাও খাও, ভালো লাগছে খেতে? হ্যাঁ, দারুণ খেতে। রেডিমেড পানিপুরি কারা খাবে? রেডিমেড পানিপুরি নাকি? আর আমার ভাই গিয়েছিল বিকেলবেলা একটু বাজারে। তো দেখো আমার মামামের জন্য নিয়ে এসছে এখানে আইসক্রিম। তো এই আইসক্রিমটা যেহেতু আমাদের বাড়ির ফ্রিজটা একটু খারাপ হয়ে গেছে, মানে ঠান্ডা হচ্ছে না, সেই জন্য দেখো ফ্রিজে রাখা হলো না আইসক্রিমটা। আর আইসক্রিমটা হালকা হালকা বেশ গলে গেছে। দেখতে দাও। না আমাকে একটু দিতে হবে। কেন আমাকে দিবি না কেন মামা? আমাকে কেন দিবি না? দে আমাকে একটু দাও। পাপা ওই ঘরে আছে, তুমি আমাকে একটু দাও। ইয়াম্মি বেটা, পাপাকে দিতে যাচ্ছিস আর আমাকে দিছিস না, ব্যাপারটা আমি মানে হজম করতে পারছি। হ্যাঁ, পাপা যতই ঠান্ডা লাগুক পাপা ঠিক খাবে কে? আমাকে দে
ওরে বাবা, আমাকে দাও। আমাকে দেবে না? আমাকে আরেকটু দাও। থ্যাংক ইউ। আর এইদিকে দেখো বাপি চলে এসছে দোকান থেকে, আর আমি কিন্তু দৌড়ে বাপিকে দরজা খুলতে চলে এসেছি, কারণ বাপি আমার জন্য একটা জিনিস নিয়ে আসছে। তার জন্য ছোটোবেলার থেকে কিন্তু বাপি দোকান থেকে আসতো, আর আমরা কিন্তু মানে অপেক্ষা করতাম কতক্ষণে বাপি দোকান থেকে আসবে, কিছু না কিছু নিয়ে আসবে। আর যদিন আমি বাড়িতে ছিলাম কিছু না কিছু বাপি নিয়ে আসতোই আমার জন্য, মানে এমনি ছোটোখাটো কিছু, মানে এই লেস বলো, কুরকুরে বলো, চাই সিঙ্গাড়া বলো, আরও কিছু বলো, নিয়ে আসেই। কিন্তু এই যে দেখো সেই থলির মধ্যেই খাজানা কিন্তু লুকিয়ে আছে। তো যাই হোক চলো, এদিকে কিন্তু আমি জিনিস রেখে দিয়েছি, এখানে বাপি কিন্তু রেখেছে লুকিয়ে, যাতে মাম্মাম যাতে না দেখতে পাই। তো যাই হোক দেখো, ওদিকে কিন্তু যে খাজানাটা এনেছিলো সেটা হলো আইসক্রিম নিয়ে এসেছিলো, আর আইসক্রিম আমাদের খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মা, যেহেতু আমি চলে যাবো শ্বশুরবাড়ি, সেহেতু দেখো আমার মা আমার জন্য এখানে মালপোয়া ছেঁকে দিচ্ছে। মানে এই প্রথম দিন থেকে বলছিল যে তোকে একটু মালপোয়া ছেঁকে দেবো, তাই দেখো আজকে কিন্তু মায়ের মালপোয়া ছাকতে মন গেছে। আর এদিকে দেখো আমার ছোট ভাইকে, যাকে বলতে পারো আমার জীবনের প্রথম সন্তান, মানে ভীষণ ভালোবাসি ওকে আমি, ভীষণ, মানে আমার জীবনের থেকেও বেশি আমি ওকে খুব ভালোবাসি। আমার মাম্মামকে আমি যতটা ভালোবাসি, আমার বুবলাকেও, মানে ওকে আমি ভালোবেসে ছোটোর থেকে, যখন থেকে ও হয়েছে তখন থেকে বুবলা বলেই ডাকি, আজ অবধি এখনও অবধি বুবলা বলেই ডাকি আমি কিন্তু। তো তাকে আমি ভীষণ ভালোবাসি। তো দেখো এত বড় হয়ে গেছে যে বাইক চালানো শিখে গেছে। তো ওকে ওটাই বলছি যে এরপরে আমার ভাইয়ের বিয়ে হয়ে যাবে, এরপরে কিন্তু তোকেই আমাকে নিয়ে আসতে হবে, নিয়ে যেতে হবে। তো বলছে হ্যাঁ বড়দি, নিশ্চয়ই যাবো, কেন যাবো না। ও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, আর আমার মেয়েকেও কিন্তু খুব ভালোবাসে ও। আমার এখন কাঁথাগুলো এখানে পড়ে আছে, এখন বেডটা পাততে হবে। এই দিয়া চলে এসে, এই যে দেখো এখানে কাঁথাগুলো পাতা আছে, এই কাঁথাগুলোকে এই রুমের বেডে পারতে হবে। মানে বেডটা পুরো আজকে জলে ভিজে গিয়েছিলো, সেই জন্য কাঁথাগুলো আমি রোদে দিয়েছিলাম। তো রোদে দেওয়ার পরে ভাত খাওয়ার টাইমে এত জোর বৃষ্টিটা নামিয়েছে যে ভাত খাওয়া ছেড়ে আগে কাঁথাগুলো নামিয়ে এসেছি, তো একটু জলে ভিজে গেছে, তাই দেখো এখানে মেলে রেখেছিলাম। আর এইদিকের অবস্থাটা দেখো, শোচনীয় অবস্থা, জামা কাপড়গুলো গুছানোর টাইম পাইনি। তো চলো চাদরটা পেতে নিই, কাঁথাগুলো পেতে নিই, বেডটাও ছেড়ে নিই, চলো। তো বন্ধুরা আমার বেড ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কিন্তু সবাই খুব আনন্দ করে রাত্রেবেলা ঘুমাবো। আমার বোন, ছোট ভাই, মাম্মাম, আমি, বর, সবাই আছি আমরা এখানে, ঠিক আছে। তো আমরা একসাথে সবাই কিন্তু আজকে খুব মজা করব। তো তার জন্য এখানে দেখো আমার ছোট ভাই, ওরা সবাই এসছে। যাই হোক এখন ভিডিওটাতে তোমাদেরকে দেখাইনি যে ওরা এসছে বলে। তো এইদিকে দেখো আমি রাত্রেবেলা একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, চুলটা ছাড়িয়ে নিচ্ছি বলতে তোমার যখন থেকে চুল কেটেছি, মানে আমার পিসির মেয়ের বিয়ের সময় চুল কেটেছিলাম, তো চুলটা না আমার খুব নিচটা খারাপ হয়ে যায় চুল খুলে, তাই এখন দেখো চুলের পরিপাটি করব বলে চুলের মধ্যে কিন্তু আমি রুমাল বেঁধে শুই। আমি জানি না তোমরা আমার শর্টস ভিডিওতে অনেকেই দেখেছো হয়তো যে আমার চুলে রুমাল বাঁধা আছে। তো তাই দেখো আবার তোমাদেরকে আজকে একটু ভিডিওর সামনে দেখালাম যে দেখো আমি আমার চুলে তোমার রুমালটা কীরকম বেঁধে শুই। রুমালটা বেঁধে শুলে চুলটা একটুও কিন্তু নষ্ট হয় না। তো দেখো ফাইনালি আমার চুল কিন্তু হয়ে গেল বাঁধা। আর এই যে হচ্ছে আমার ছোট ভাই, দেখো ছোট ভাই এখানে মানে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমার ভাইয়ের রুমে একটা জিনিস আছে, সেই জিনিসটাকে বারবার কিন্তু খুঁজছিল তার জন্য। আর এই যে দেখো আমার মামামের এখন থেকে ফোন চলে এসছে হাতে, তার আর কি ও এবার পড়াশোনা ছেড়ে ফোনই দেখবে। তো ওদিকে ওরা মাতনি করছে, আর আমি দেখো ডাইনিং হলের মধ্যে বসে বসে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সারাদিনের সময় পায় না, কেন যে জানি না সময় পায় না। মা বাবার বাড়িতেও এত যে কাজ থাকে আমার, মানে আমি নিজেও বুঝতে পারি না, কিন্তু কোনো কাজই থাকে না। সারাদিন ফোন নিয়ে বসে থাকি বলে আমার সারাদিনে এইসব গোছানো সম্ভব হয়ে ওঠে না। দিয়ে দেখো রাত্রেবেলা এখন ফাঁকা পেয়েছি, তো তাই এখন গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো তোমার, আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল সেহেতু তোমার আর ভালো করে জামা কাপড়গুলো শুকোয়নি, তো আমি ভাবলাম যে এখন গুছিয়ে রেখে দিই, সকালবেলা আরেকবার রোদে দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও লাইক করোনি, শেয়ার করোনি, তাদের অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো সবাইকে টাটা।